ভারতে গঙ্গার পর দ্বিতীয় পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় যমুনা নদীকে। হিমালয় থেকে উৎপত্তি যমুনা নদী ১৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। তবে এটি ভারতের সবচেয়ে দূষিত নদীগুলোর একটি। অথচ ৩ কোটি বাসিন্দার শহর দিল্লির পানি চাহিদার প্রায় ৭০% পূরণ করে যমুনা নদী। যমুনা নদী মূলত দূষিত হচ্ছে মানুষ ও পশুর অপরিশোধিত বর্জ্যের কারণে। বিভিন্ন পরিবেশ সংস্থার তথ্য বলছে, প্রতিদিন প্রায় ৮০ কোটি লিটার অপরিশোধিত বর্জ্য যমুনার পানিতে মিশছে। দিল্লিতে ৩৫টির বেশি পয়ঃশোধনাগারও হিমশিম খাচ্ছে দূষণ রোধে। যমুনায় ৮৫% বেশি দূষণ আসে ঘরবাড়ির বর্জ্য, মানুষ ও গবাদি পশুর মলমূত্র থেকে। দূষিত এই নদী পরিষ্কারের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে একটি স্বেচ্ছাসেবক দল। দিল্লিতে প্রতিদিনই তারা নদীর উপর পড়ে থাকা আবর্জনা ও আগাছা পরিষ্কার করছেন নিজ উদ্যোগে। अगर 5 साल पहले आते तो यहाँ पे लोग नहीं आते थे। ये इतना गंदा था कि यहाँ पे जो है नीचे आप धोता कपड़े जमे हुए थे पूरा, कोई भी नहीं आता था, घाट पे बदबू आती। দূষণে জর্জরিত যমুনার পানির রং এখন কালো। নিত্যদিনের ময়লা আবর্জনায় স্রোতহীন নদীতে জমেছে সাদা ফেনা। একদিকে শহরের বর্জ্য, অন্যদিকে কলকারখানার দূষণে ঘনত্ব বেড়েই চলছে ফেনার। নদীর আসল রূপ ফিরিয়ে আনতে প্রতিদিনই একটু একটু করে চেষ্টা করে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের দল। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে বাড়ছে নদী পাড়ে দর্শনার্থীদের সংখ্যাও। आपकी एक छोटी पॉलिथीन उठाने से ही अगर कुछ इम्पैक्ट आ रहा है तो आपको वो करना चाहिए। शायद आज ना सही, लेकिन और 5 साल बाद हम कामयाब तो होंगे। এদিকে যমুনায় দূষণ বাড়ার কারণে দিল্লির খাবার পানি সরবরাহেও দেখা দিয়েছে সংকট। পরিবেশবিদদের মতে, শহরের ড্রেনেজ সিস্টেম উন্নত করার পাশাপাশি নদী দূষণ রোধে এগিয়ে আসতে হবে সরকারকে। তানভীর জানি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।